হাই গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টেক ইনফো ভিউতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দেখাবো তোমাদের কিভাবে তোমরা যে কোনো এমএস অফিস ওয়ার্ড ফাইল পিডিএফে কনভার্ট করবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমেই আমি চলে যাব এই যে গুগল ক্রোম দেখছো তোমরা, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে এই যে সার্চ বার দেখছো গুগলের, এখানে সার্চ করব আমরা www.google.com। এবারে এন্টার প্রেস করবো কিবোর্ড দিয়ে। এন্টার প্রেস করে দিয়ে এই যে জায়গাটা দেখছো, এই যে গুগল, এই গুগলটা হচ্ছে অনলাইন, আর এর আগে ছিলাম আমরা অফলাইনে। তো অনলাইনে এবার আমরা টাইপ করব এখানে অনলাইন, অনলাইন LINE, অনলাইন ওয়ার্ড WORD, ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট CONVERT কনভার্ট। এবার কিবোর্ডে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে দিলাম। তো বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ড টু পিডিএফ এর অনেকগুলো লিঙ্ক এসছে। কত লিঙ্ক আছে দেখছো। সব সময় কিন্তু সব লিঙ্কে তোমাদের এখান থেকে পিডিএফ তোমরা করতে পারবে না। তোমরা চেক করে দেখে নেবে যে কোন লিঙ্কটা থেকে ডাউনলোড করতে দিচ্ছে। সেই লিঙ্ক থেকে তোমরা দিকে চলে এলাম। নিচের দিকেই সব থেকে বেটার, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে অনেক সাইট থাকে যে সাইটগুলোতে করতে দেয়। তো বন্ধুরা, এই যে কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ ফ্রি অনলাইন, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আমি ঢুকে যাব। তো আমার এই লিঙ্কটা ওপেন হচ্ছে। বন্ধুরা, এই দেখছো তোমরা, এই সাইটটা ওপেন হচ্ছে। ওপেন হয়ে গেলে আমরা একটা ডেস্কটপের উপরে একটা ওয়ার্ড ফাইল রেখেছি। তো সেই ওয়ার্ড ফাইলটাকে এখানে আপলোড করব। তো বন্ধুরা দেখো, পেজটা প্রপারলি খুলে গেছে। আর এখানে ওপরে লেখা গেছে ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট। আর এখানে এই যে সিলেক্ট ফাইল, যেই ফাইলটা তোমরা ওয়ার্ড ফাইলটাকে তোমরা পিডিএফে কনভার্ট করতে চাইছো, সেই ফাইলটাকে সবসময় ডেস্কটপে রাখবে। ডেস্কটপে রাখলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমি বন্ধুরা ডেস্কটপের উপরেই রেখেছি। তো ডেস্কটপ থেকে আমি এখন ফাইলটাকে সিলেক্ট করে দেবো। এই সিলেক্ট ফাইল বলেছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখো, এই যে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এই ডেস্কটপের উপরেই ফাইলটা রেখেছি। এই দেখো ওয়ার্ড ফাইল, এটাকে আমি ক্লিক করে এই ওপেন করে দেবো। ওপেন করে দিলাম। এবার বন্ধুরা, এটা তোমার আপলোড হচ্ছে, অনলাইনে আপলোড হচ্ছে। এই বন্ধুরা দেখো, তোমরা এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা এই যে দেখছো ডান দিকে কনভার্ট, এই কনভার্টে ক্লিক করবে। তো বন্ধুরা, এবার প্রসেসিং হচ্ছে, মানে কনভার্ট হয়ে যাচ্ছে ওয়ার্ড থেকে তোমার পিডিএফে। তো বন্ধুরা, এটা হয়ে গেছে। আমার পিডিএফ ফাইল হয়ে গেছে, ওয়ার্ড ফাইলটা পিডিএফ হয়ে গেছে। আর এই যে ডান দিকে দেখছো, এই যে ডাউনলোড অপশান আছে, এই যে ডান দিকে দেখো অ্যারো টাইপের। তো এখানে ক্লিক করবে। ক্লিক করলে অটোমেটিক তোমাদের সেভ করতে বলে নাম দেবে, একটা নাম দেবে পিডিএফ বলে। তো বন্ধুরা, তোমরা দেখলে আমার ডাউনলোড হয়ে গেল। এবার আমি এই পেজটাকে, এই অনলাইনের পেজটাকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পরে এই দেখো, এই আমার ডেস্কটপ স্ক্রিন, এই ডেস্কটপ স্ক্রিনে আমার চলে এসেছে। এই দেখো ওয়ার্ড ফাইলটা এই যে রাখা আছে। এই ওয়ার্ড ফাইলটাকেই এই দেখো ওয়ার্ড ফাইলটাকে আগে ওপেন করে দেখাচ্ছি। এই দেখো, এই যে ট্যাক্স ইনভয়েসের একটা বিল ছিল আমার কাছে। তো এই বিলটাকে আমি ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করেছি। এই দেখো, যে আমি যেটা কনভার্ট করলাম সেই এই পিডিএফ ফাইলটা ওপেন করে দেখাচ্ছে। তো দেখো, এই দেখো বন্ধুরা, তোমরা দেখেছো পিডিএফে অটোমেটিক চলে এসছে কনভার্ট হয়ে। তো বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে আমি অনলাইনের মাধ্যমে পিডিএফ ফাইলটাকে তোমাদের দেখালাম, যে তোমরা কনভার্ট করে অনলাইনের মাধ্যমে যে কোনো ওয়ার্ড ফাইলকে কনভার্ট করে তোমরা পিডিএফ ফাইলে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা দেখালাম। তো এটা একটা ফার্স্ট প্রসেস গেল। আর সেকেন্ড প্রসেস হচ্ছে, আর একটা প্রসেস আছে আমার কাছে। সেই প্রসেসটাতে এবার আমি সেই প্রসেসটার ব্যাপারে কিছু বলে নিই। যেমন তোমাদের কিছু ডকুমেন্টস আছে, যেসব ডকুমেন্টসগুলো সবার কাছে শেয়ার করা সম্ভব না বা উচিতও না। কারণ হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কিছু ডেটা থাকতে পারে, যেই ডেটাটা যদি অন্য লোকের কাছে, যেমন তুমি যদি গুগলে আপডেট করো,
কার কাছে কোথা থেকে কোথায় চলে যাবে, তোমার একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস ভাইরাল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, সিকিউরিটির সাথে যদি আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের আর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি, যেটাতে আপনার ফাইল আপনার কাছে সেফ থাকবে, কারো কাছে চলে যাবে না। তো বন্ধুরা, তার জন্যে আমরা কি করব, গুগলের পেজটা ওপেন করে নিলাম। এই যে আগের ফাইলটা ছিল এই ফাইলটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে তো নতুন করে আবার আমি গুগলটা ওপেন করে নিচ্ছি। গুগল পেজটা ওপেন করে নিয়ে এই যে দেখছো সার্চ বার, ওপরে সার্চ বারে আবার চলে এলাম বন্ধুরা। এখানে এসে এবার টাইপ করব আমরা HTTPS, তারপরে ক্লোন দেবো একটা, দুটো স্ল্যাশ দেবো, 1 2 দুটো স্ল্যাশ দিলাম, তারপর লিখবো বি লিঙ্ক, এটা লিখবো স্মলে, BELINK, BLink ডট মি, মি, তারপর একটা স্ল্যাশ দেবো, স্ল্যাশ দিয়ে এবারে ক্যাপিটালে লিখবো MBD, এবার আবার স্মলে দেবো N, আবার ক্যাপিটালে দেবো ইউ, দিয়ে এবার আমি এন্টার প্রেস করব। তো বন্ধুরা এন্টার প্রেস করলাম। তো বন্ধুরা দেখো এরকম একটা পেজ খুলবে, খোলার পরে এই যে ডাউনলোড অপশান দেখছো, তো আমরা এই ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোড ক্লিক করে দেওয়ার পরে আবার এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পরে আবার এই ডাউনলোড এনিওয়ে বলে যে অপশানটা দিয়েছে, এখানে আবার আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে একটা সফটওয়্যার আমাদের ডাউনলোড হয়ে গেল বন্ধুরা। এই যে দেখো বাদিকে কানায় এই দেখো যে সফটওয়্যারটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এবার এই সফটওয়্যারটাকে আমরা এই যে অ্যারোটা দেখছো, এই অ্যারোতে ক্লিক করে শো ইন করে দেবো, ইন ফোল্ডারে চলে যাব। তো বন্ধুরা এই যে দেখছো সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। এই সফটওয়্যারটাকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে নিয়ে ইয়েস করব, ইয়েস করে এখানে ক্লিক করে কন্টিনিউ করে আমরা ইনস্টল করে নেব। তো বন্ধুরা দিস ইনস্টলেশন ইজ কমপ্লিট। তো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই পেজটাকে কেটে দেবো, আর এই অনলাইনের পেজটাও কেটে দেবো। তো বন্ধুরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা তো সফটওয়্যারটা ইনস্টল করে নিয়েছি। এবারে আমরা যে কোনো পিডিএফ যে কোনো ওয়ার্ড ফাইলকে আমরা পিডিএফ অফলাইনই করে নিতে পারবো। দেখো বন্ধুরা এই যে দেখছো অনলাইন চলছে, এই অনলাইনটাকে আমি অফ করে দিচ্ছি। এই দেখো ডিজিটাল মোবাইল কানেক্টেড আছে, এই ডিসকানেক্ট করে দিলাম, আমার ইন্টারনেট কানেকশান অফ করে দিলাম। তো বন্ধুরা এবারে আমরা কি করব, এবারে আমি তো সফটওয়্যারটা ইনস্টল করে নিয়েছি ডাউনলোড করে। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব অফলাইন ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করি। তো বন্ধুরা এই যে দেখছো আমাদের ওয়ার্ড ফাইলটা আছে, এই ওয়ার্ড ফাইলটাকে আমি ওপেন করে নেব। তো বন্ধুরা এই দেখছো তোমরা ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমি এই যে বাদিকে এই যে আইকনটা দেখছো, বাদিকে এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে সেভ অ্যাজে চলে আসবো। সেভ অ্যাজ এসে এই যে পিডিএফ অর এক্সপিএস যে লিঙ্কটা দেখাচ্ছে, এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এবারে আমি এটা এখানে অপশান আছে, মানে কোন ফাইলে আমি এটা সেভ করতে চাইছি। যেমন এখানে লেখা আছে পিডিএফে সেভ করবো, আর এখানে নাম দেবো। কি নাম দিতে দেবো আমরা, পিডিএফ ফাইল বলে দিচ্ছি, পিডিএফ ফাইল, FILE, পিডিএফ ফাইল বলে দিয়ে এবার আমরা এই যে এখানে দেখছো পাবলিশ বলে পাবলিশে ক্লিক করব। এবার বন্ধুরা দেখো বন্ধুরা যে আমার যে ফাইলটা ওয়ার্ড ফাইলটা এটা পিডিএফে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। তো বন্ধুরা অটোমেটিক এখানে খুলে গেছে। এবার আমরা দেখে নেবো যে ফাইলটা কোথায় সেভ হলো। তো বন্ধুরা এখান থেকে আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম, এটাও কেটে দিলাম। কেটে দেওয়ার পরে বন্ধুরা আমি চলে যাব কম্পিউটারের ভেতরে গিয়ে এই যে ডকুমেন্টস দেখছো, ডকুমেন্টসের ভেতরে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে পিডিএফ ফাইল, যে ফাইলটা আমার ডেস্কটপের উপরে ছিল, এই দেখো পিডিএফ হয়ে গেছে অটোমেটিক। তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমরা পিডিএফ ফাইল ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করবে, আর এটা তোমাদের খুবই সিকিউর। তো বন্ধুরা তোমরা দেখলে আমার পুরো প্রসেসটাই কমপ্লিট হয়ে গেছে। আমি পুরো প্রসেসটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমি মনে করি যে কোনো ছোট থেকে বড় যারা আছে, ছেলে থেকে মেয়ে, যারা
যে কোনো লোক এই প্রসেসটা একবার দেখলেই প্রসেসটা কাজ করতে পারবে। তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমরা কাজ করবে। তো বন্ধুরা যেতে যেতে আমার একটাই কথা, তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা লাইক শেয়ার কমেন্ট, আর অবশ্যই আমার রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, কারণ হচ্ছে আমি এরকম টাইপের ভিডিও নর্মালি সবসময় দিতে থাকি।